রামায়ণ আসলে কি? যদি কখনো মন দিয়ে পড়েন ও বুঝতে পারেন তবে চোখের জল ধরে রাখা কঠিন হয়ে যাবে। রামায়ণের একটি ছোট্ট ঘটনার কথা বলি, হয়তো সেখান থেকেই কিছু বোঝা যাবে। এক রাতের কথা, মাতা কৌশল্যা দেবী ঘুমিয়েছিলেন। হঠাৎ রাজপ্রাসাদের ছাদের উপর কারোর পদশব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি জিজ্ঞেস করলেন, কে সেখানে? জানা গেল তিনি হলেন শ্রুতকীর্তি দেবী, সবচেয়ে কনিষ্ঠ বধূমত্রা, শত্রুঘ্নের স্ত্রী। মাতা কৌশল্যা তাকে নিজে আসতে বললেন। শ্রুতকীর্তি নেমে এসে চরণে প্রণাম করে দাঁড়িয়ে রইলেন। মাতা কৌশল্যা স্নেহভরে জিজ্ঞেস করলেন, শ্রুতি, এত রাতে একা ছাদে কি করছিলে মা? ঘুম আসছে না? শত্রুঘ্ন কোথায়? এই কথা শুনে শ্রুতকীর্তির চোখে জল এসে গেল। তিনি মায়ের বুকে জড়িয়ে ধরে কাপা গলায় বললেন, মা, তাকে শেষবার দেখেছি আজ ১৩ বছর আগে। উফ! মাতা কৌশল্যার হৃদয় কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে দাসদের ডাকলেন। মাঝ রাতেই পালকি প্রস্তুত হল। আজ শত্রুঘ্নকে খুঁজতে হবে। মা নিজেই বেরিয়ে পড়লেন। জানেন শত্রুঘ্ন কোথায় পাওয়া গেল? অযোধ্যার সেই দ্বারের ভেতরে, যার বাইরে ভরত নন্দীগ্রামে তপস্বীর মতো বাস করছিলেন, সেই দ্বারের ভেতরের একটি পাথরের শিলায় নিজের বাহু মাথার নিচে রেখে শুয়েছিলেন শত্রুঘ্ন। মা তার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিলেন। শত্রুঘ্ন চোখ খুলে বললেন, মা। তিনি উঠে মায়ের চরণে লুটিয়ে পড়লেন। মা, আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডেকে নিলেই তো হতো। মা বললেন, শত্রুঘ্ন, তুমি এখানে কেন? শত্রুঘ্ন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন। মা, দাদা রাম পিতার আদেশে বনে চলে গেছেন। লক্ষণ দাদা তার সঙ্গে গেছেন। ভরত নন্দীগ্রামে আছেন। তবে কি এই প্রাসাদ, রথ, রাজবস্ত্র সবই শুধু আমার জন্য তৈরি হয়েছিল? মাতা কৌশল্যা নির্বাক হয়ে গেলেন। এই হল রামকথা। এটি ভোগের কাহিনী নয়, এটি ত্যাগের কাহিনী। এখানে ত্যাগের প্রতিযোগিতা চলছে, আর সবাই প্রথম, কেউ পিছিয়ে নেই। ৪ ভাইয়ের পারস্পরিক প্রেম ও ত্যাগ অদ্ভুত, অতুলনীয় ও অলৌকিক। রামায়ণ আমাদের জীবনযাপনের শ্রেষ্ঠ শিক্ষা দেয়। ভগবান রাম যখন ১৪ বছরের বনবাস পেলেন, মাতা সীতাও আনন্দের সঙ্গে সেই বনবাস গ্রহণ করলেন। কিন্তু যিনি শৈশব থেকেই বড় ভাইয়ের সেবায় নিবেদিত, লক্ষণ কি রামের থেকে দূরে থাকতে পারেন? মাতা সুমিত্রার অনুমতি তিনি পেয়েছিলেন, কিন্তু স্ত্রী উর্মিলাকে কিভাবে বোঝাবেন এই ভাবনায় তিনি কক্ষে প্রবেশ করলেন। দেখলেন উর্মিলা প্রদীপ ও আরতির থালা হাতে দাঁড়িয়ে। তিনি বললেন, আপনি নিশ্চিন্তে প্রভু রামের সেবায় বনে যান, আমি আপনাকে আটকাব না। আমার কারণে আপনার ধর্মপথে যেন কোনো বাধা না আসে, এই জন্য আমিও সঙ্গে যাওয়ার জেদ করব না। লক্ষণ কিছু বলার আগেই উর্মিলা তার সংকোচ দূর করে দিলেন। সত্যি, এটাই স্ত্রীধর্ম। স্বামী সংকোচে পড়ার আগেই তার মনের কথা বুঝে তাকে মুক্ত করে দেওয়া। লক্ষণ বনে গেলেন, আর উর্মিলা ১৪ বছর ধরে তপস্বিনীর মতো কঠোর সাধনা করলেন। বনে লক্ষণ কখনো ঘুমাননি, আর অযোধ্যায় উর্মিলা প্রাসাদের দরজা কখনো বন্ধ করেননি। সারা রাত প্রদীপের শিখা জ্বালিয়ে রেখেছিলেন। যুদ্ধের সময় মেঘনাদের আঘাতে লক্ষণ অচেতন হলে হনুমান সঞ্জীবনী পর্বত নিয়ে ফিরছিলেন। অযোধ্যার ওপর দিয়ে যাওয়ার সময় ভরত তাকে রাক্ষস ভেবে বাণ ছুড়লেন। হনুমান মাটিতে পড়ে গেলেন। সব কথা শুনে মাতা কৌশল্যা বললেন, রামকে বলো, লক্ষণ ছাড়া অযোধ্যায় পা রাখবে না। মাতা সুমিত্রা বললেন, কোনো চিন্তা নেই, এখনও শত্রুঘ্ন আছে। আমার ২ পুত্রই রাম সেবার জন্যই জন্মেছে। সবাই কাঁদলেও উর্মিলা ছিলেন শান্ত ও প্রসন্ন। হনুমান জিজ্ঞেস করলেন, দেবী, আপনার স্বামীর প্রাণ সংকটে, তবু আপনি এত নিশ্চিন্ত কেন? উর্মিলা বললেন, আমার প্রদীপ নিভতে পারে না। আর সূর্যোদয়ের কথা, আপনি চাইলে কয়েকদিন অযোধ্যায় বিশ্রাম নিন, কারণ আপনার না ফেরা পর্যন্ত সূর্য উঠবেই না। যিনি যোগেশ্বর রামের কোলে শুয়ে আছেন, তাকে কাল স্পর্শ করতে পারে না। শক্তি লক্ষণকে লাগেনি, শক্তি লেগেছে স্বয়ং রামকে, কারণ লক্ষণের প্রতিটি নিঃশ্বাসে রাম, প্রতিটি ধুক্কুনিতে রাম, রোমে রোমে রাম, সেখানে আঘাত কাকে লাগবে? এই হল রামরাজ্যের ভিত্তি, সীতা ও উর্মিলার মতো নারীরা। রাম কেবল রাজ্যের কলস স্থাপন করেছিলেন, কিন্তু রাজ্য গড়ে উঠেছিল প্রেম, ত্যাগ, সমর্পণ ও বলিদানের উপর। যার হৃদয়ে প্রেম ও ত্যাগ আছে, সেই হৃদয়েই রাম বাস করেন। এটাই রামায়ণ।
পুণ্যের কাহিনী, শ্রীরামের জীবনগাথা। পেজটি ফলো দিয়ে রাখবেন। জয় শ্রীরাম।